আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একেবারে ভোরবেলা, এখন 6টা বাজে, চলে এসেছি চুলার কাছে। তো এখানে হচ্ছে বরবটি আর কাঁচামরিচ, আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ। তো বরবটি ভর্তা করব। তো এত ভোরবেলা ভর্তা করছি। আমার ছোটো খালামণি অনেক অসুস্থ, ওনাকে দেখতে যাব। তো উনি হচ্ছে ভর্তা অনেক পছন্দ করে। তো ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিয়ে যাই, তাই ভোরবেলা সব কিছু রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিচ্ছি। ঘরে অল্প কিছু বাদাম ছিল, এই যে আমি এগুলোকে ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার করে নেব, যেহেতু এটা পাটায় বাটলে ভালো হয়। তারপর একটু পাউডার করে নিলে আমার জন্য সুবিধা হবে, তাই আগে একটু পাউডার করে নেব। এই যে আমি ব্লেন্ডার করে এই যে বাদামগুলো পাউডার করে নিয়েছি। এখন এর মধ্যে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে বাটবো। তো এখন আর পাটায় বাটতে খুব বেশি একটা দেরি হবে না। একটা পাপোশ বিছিয়ে নিলাম যেন পাটা পোতা না নড়ে। তো এখন বাকিটা পাটা পোতাই করে নেব। পাটা পোতাই করলে পেস্টটা একেবারে সুন্দর হয়। এ দেখেন, আমি কিন্তু পরে আবার শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু বারবার শুধু আটকে যাচ্ছে। তো এখন এগুলো বের করে নিচ্ছি। সাড়ে 7টা বেজে গিয়েছে। মেয়ের স্কুল হচ্ছে 8টা থেকে শুরু। বাবু, আমি হচ্ছে ছোট আপ্পিদের বাসায় যাব, যদি লিজা আন্টি আসে তাহলে ওর সঙ্গে ওদের বাসায় চলে যেও। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে ছোট খালামণিকে দেখতে যাব, ওকে বলতে ভুলে গিয়েছি, যার কারণে এখন বলে দিলাম। তো আমার খালাতো বোন যদি আসে ওর সঙ্গে ওখানে চলে যাবেও। বাদাম ভর্তাটা যেহেতু অল্প, তাই একটা ছোট্ট বক্সে নিয়ে নিয়েছি। একটু বেশি করে করতে চেয়েছিলাম, কিন্তু ঘরে অল্পই ছিল বাদাম, এই যে এতটুকুই হয়েছে। আর বরবটিটাও ব্লেন্ডার করে নিয়েছি। সব কিছুই অল্প অল্প করেছি। তো আমার খালামণির 2টা মেয়ে, বড় মেয়ে যদি আসে তাহলে ও খাবে আর খালামণি খাবে। ছোট মেয়েটা অত ভর্তা টর্তা পছন্দ করে না। তো ভর্তা রেডি করে নিলাম। মেয়ে স্কুলে চলে গিয়েছে। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, একেবারে মেয়ের সঙ্গেই বেরোবো, কিন্তু ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ছেলে ঘুম থেকে উঠলে ওকে খাবার খাইয়ে তারপর বেরোবো। ভর্তা বানানো রেডি করে এসে এই যে মেয়ের রুমটা গুছিয়ে দিলাম। এখানে হচ্ছে ছেলেকে পড়ানোর জন্য ওর কাপড় বের করে রেখেছি। জানালা আজকে আর খুললাম না, যেহেতু বেরিয়ে যাব, যার কারণে জানালা খুললাম না। তো আর একজনের এখন ওঠার নামে খোঁজ নেই, কীভাবে যাব, একটু তাড়াহুড়া করে যাব, কিন্তু তার ওঠার কোনো খবর নেই। এই যে ওই যে ঘুমাচ্ছে। একেবারে গরমের কারণে কাপড় চোপড় সব খুলে ঘুম পাড়িয়েছিলাম। বোন আবার যাওয়ার সময় তার গায়ের ওড়না এই যে ভাইয়ের গায়ে দিয়ে গিয়েছে। ডাকা ছাড়া কোনো উপায় নেই। লাইট জ্বালিয়ে দিয়ে গিয়েছি, তারপরে উঠছে না। আব্বু, 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 কোনো হুঁশ নেই। দাদির বাসায় যাবেন? তাহলে এই ঘুমানো ছেলেকে নিয়ে কি যাওয়া যায় বলেন বাইরে? আর এখানে কি করেছে, নখ দিয়ে মনে হয় আঁচড় দিয়েছে রাত্রে ঘুমের ঘরে। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি। একে তো ছেলে ঘুম থেকে উঠতে দেরি করেছে, তারপরও এতক্ষণ বৃষ্টি হয়েছে, যার কারণে বেরোতে পারিনি। তো 7টায় বেরোনোর ইচ্ছা ছিল, আর এখন 9টায় বেরোচ্ছি। আর আমার আব্বা জানো যে আগে আগে হাঁটছে।
এখন রাস্তার মাথায় যেয়ে যদি ভ্যান দ্রুত পেয়ে যায় তাহলে দ্রুত চলে যেতে পারবো। আব্বু আস্তে হাঁটেন। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? সে নাকি দোকানে যাচ্ছে। আমরা ভ্যান পাওয়ার কারণে খুব দ্রুত চলে এসেছি। ওই যে আমার ছেলে আগে থেকে ঢুকে পড়েছে। ডাক দাও দাদিকে। দাদিকে খুঁজে পাচ্ছে না আছে। হ্যাঁ, কয় মুঙ্গি কাটিছে? ছুরি দিয়ে রসুন কাটিছে। চলো চলো চলো, এই পাশে চলো। ওই পাশে দিয়ে তালা মারা। এই পাশের গেটে চলো, এই পাশের গেটে। জাবি সাহেব দাদি বাড়িতে এসে নাস্তা করছে। তো সে খালি গায়ে আছে, তাই আর তাকে দেখাচ্ছি না। নাস্তা করছেন? কি নাস্তা করছেন? আর কি এটা কি? হ্যাঁ, তুমি ডিম পছন্দ করো না কেক পছন্দ করো? হ্যাঁ, কি পছন্দ করো? কিছুই পছন্দ করে না, শুধু ওখান থেকে কুসুমগুলো নিয়ে এখানে রাখছে। এই যে হচ্ছে খালামণির পাতিহাঁস ধান খাচ্ছে। আর এইদিকে যে মুরগিগুলো ছোট দেখে গিয়েছিলাম সেইগুলো দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে। এক একটা 7 কেজি 8 কেজি করে ওজন হয়েছে। আর সাথে হচ্ছে দেশি মুরগিদের বসবাস, একসঙ্গে থেকে থেকে এদের অভ্যাস হয়ে গিয়েছে। গেটটা খোলা, কুকুরটা আসবে কি আসবে না তাই ভাবছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো খালাতো বোন বলল, আপু তাহলে খিচুড়ি রান্না করি। আমিও বললাম তাহলে রান্না করো, বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগে। তো বাইরে রান্নাঘরে রান্না করছে, যে দেখে আসি কি রান্না হচ্ছে। এখানে মুরগির মাংস কষানো হচ্ছে, আর এদিকে হচ্ছে চাল আর ডাল ভেজে নামিয়ে রেখেছে। বাহিরে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি রান্না করে নিয়ে এই যে ঘরে চলে এসেছে। একটু পরেই খাওয়া দাওয়া হবে। এই যে খাবার বেড়ে দিয়েছে, সাথে একটা করে খালামণির হাঁসের ডিম সিদ্ধ। আর এখানে হচ্ছে সকালবেলা আমি যে ভর্তাগুলো এনেছিলাম সেগুলো। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় যে খালামণির ছাদে উঠেছি। খালামণির ড্রাগন গাছে নাকি ফুল ফুটেছে, তো একটু দেখতে আসলাম। আমার ড্রাগন গাছগুলো তো সব কেটে চারা বসিয়ে দিয়েছি, যার কারণে এবছর আর গাছের ফল খাওয়া হবে না। এই যে এই একটা ফুটেছে, আর ওই যে একটা, ওইটা মনে হয় আজকে রাত্রেই ফুটে যাবে। আর খালামণির ছাদে পেয়ারার অবস্থা দেখেন, কি পরিমাণ পেয়ারা হয়ে আছে। সম্ভবত পোকা। এই যে একটা পাখিতে খেয়েছে। বৃষ্টি পড়ছে, নিচে নেমে যাব। এই যে ভ্যান থেকে নেমে এসেছি, খালামণির বাসা থেকে আমরা বাড়ির দিকে চলে এসেছি। প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, তারপরেও বাসায় চলে আসলাম। আর জান্নাতবাবু হচ্ছে স্কুল থেকে ওখানে গিয়েছিল, তো সেখান থেকে একসাথে এসেছি আমরা। ও যে সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। খালামণি আসার সময় জান্নাত জাবিরের জন্য একটা বড় মোরগ দিয়ে দিয়েছে। তো এই যে আম্মু ছেড়ে দিচ্ছে উঠানে। আমি বললাম আজকে আর জবাই করার দরকার নেই, কালকে জবাই করব। আর ওই যে মাথার কাছে হচ্ছে মেহেদি দিয়ে রেখেছে, যার কারণে পশমগুলো ওরকম কালার হয়ে গিয়েছে। তো আজকে রেখে দিব, কালকের দিকে জবাই করে দিব।